ইনি রিক। আজ তিনি ক্যামেরার সামনে আসতে চাননি, কিন্তু আপনি আবার প্লে বোতাম টিপেছেন, আর এখন ওরা ওকে একটা কাঠের সৌনাতে আটকে রেখেছে। ভেতরে তাপমাত্রা 120 ডিগ্রি। এটা এক অদ্ভুত চ্যাম্পিয়নশিপের ফাইনাল, যে স্টিম রুমে সবচেয়ে বেশিক্ষণ টিকতে পারবে সেই জিতবে। প্রতিযোগীরা, কঠোর বিচারকরা কাঁচের ভেতর দিয়ে দেখছেন, আর একেবারে প্রথম কয়েক সেকেন্ড থেকেই রিকের মুখ ঘামছে আর শুকনো গরমে ওর গলা জ্বালা করছে। প্রথম মিনিট কেটে গেল। রিকের শরীরের তাপমাত্রা 38-এর উপরে উঠে গেল। ঘাম ঝরছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। ত্বক ঠান্ডা করার সুযোগ না পেয়েই তার সঙ্গে সঙ্গে উবে যাচ্ছে। বাতাস কাগজের মতো শুকনো। শ্বাস নেওয়া কঠিন, প্রতিটি নিঃশ্বাস জ্বালা করছে আর পুড়ছে। ওর নাড়ির গতি আর শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল, আর রিক ঘাবড়ে যেতে শুরু করল। দ্বিতীয় মিনিটেও কেঁপে উঠল। দ্রুত গরম হয়ে ওঠা একটা ধাতব শিকল ওকে পুড়িয়ে দিল। ধাতু ত্বকের চেয়ে দ্রুত তাপ সঞ্চালন করে, তাই পুড়ে যাওয়াটা অনিবার্য। রিক শিকলটা শক্ত করে টানল, কিন্তু ওর হাতে একটা লাল দাগ রয়ে গেল। তৃতীয় মিনিটে সে আরও নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আসলে সেখানে যাওয়াটা আরও সহজ। ছাদের কাছাকাছি গরম বাতাস জমে, আর যত নিচে যাওয়া যায় তত ঠান্ডা হতে থাকে। মেঝেতে শ্বাস নেওয়া সহজ, আর গরমটাও তেমন টের পাওয়া যায় না। কিন্তু লাউডস্পিকারে বিচারকের কণ্ঠস্বর ভেসে আসে, আর নিচে যাওয়া যাবে না। রিক উপরে উঠে আসে। নিয়ম তো নিয়মই। 5 মিনিট কেটে গেল। প্রতিটি শ্বাস যেন ঝালাইয়ের লোহার মতো লাগছে। ভেতরের শ্লৈষিক ঝিল্লিগুলো ইতিমধ্যেই জ্বালা করছে, যার ফলে কথা বলা কঠিন হয়ে পড়েছে। তার গলা ভেঙে গেছে। তার হৃৎপিণ্ড ধরফর করছে, আর কানে একটা ক্ষীণ শিশের মতো শব্দ বাজছে। তার নাড়ির গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, কিন্তু তার প্রতিপক্ষ এখনও নড়ছে। নাজা রিককে আরও বেশি ভয় পাইয়ে দিচ্ছে। নিজেকে অন্যমনস্ক করতে রিক তার ফোনটা হাতে নেয়, কিন্তু সঙ্গে সঙ্গে স্ক্রিনটা অন্ধকার হয়ে যায় এবং গরমে কেসিংটা বেঁকে যায়। এই নরকে প্রযুক্তি কাজ করতে চাইছে না। 6 মিনিটে রিক সবাইকে টেক্কা দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং একটা পকেট ফ্যান বের করে। বাতাসের ঝাপটা তার মুখ পুড়িয়ে দিচ্ছে। গরম সৌনার বাতাস শরীর ঠান্ডা করছে। নাবরং পানি শূন্যতা আর উত্তাপকে আরও বাড়িয়ে দিচ্ছে। এখানে যা কিছু যৌক্তিক মনে হচ্ছিল সবই উল্টোভাবে কাজ করছে। 7 মিনিট কেটে গেছে এবং রিক আর পরিষ্কারভাবে চিন্তা করতে পারছে না। তার মনে হচ্ছে সে যেন একটা সসপ্যানের মধ্যে আছে, আর তার প্রতিপক্ষ একটা মুরগির রান। রিক আর বাস্তবতা আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারছে না। সে শুধু সহ্য করে যাচ্ছে। তার শরীর একে ভেঙে পড়তে শুরু করেছে। প্রথমে ত্বক ও উপরিভাগের রক্তনালীগুলো আর তাপ সঞ্চালন করে না। তারপর মস্তিষ্ক, এতে ফোলাভাব দেখা দিয়ে সমন্বয় ও মনোযোগ লোপ পায়। এরপর আসে হৃৎপিণ্ড। এর নাড়ি অনিয়মিত ও নড়াচড়া ঝাঁকুনিপূর্ণ হয়ে ওঠে। পেট থেকে কেটলির মতো গড়গড় শব্দ হয়। কিডনি পানিশূন্যতায় ভোগে। শরীর ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ে। একে প্রতিটি তন্ত্রজেন ঘরের পর ঘর আলো নিভিয়ে দেওয়া হচ্ছে। 8 মিনিটের মধ্যে ঘাম পুরোপুরি থেমে যায়। ত্বক শুষ্ক হয়ে যায়, ঠোঁট ফেটে যায়, আর তৃষ্ণার স্বাদটা কেমন যেন খসখসে লাগে। এটা কোনো অভিযোজন নয়, এটা হলো শরীর থেকে শীতল হওয়ার ব্যবস্থার ব্যর্থতা। শরীর আর মানিয়ে নিতে পারছে না। প্রতিটি নড়াচড়াই এক কঠিন সংগ্রাম। সব কিছু এখন একটি সাধারণ বিষয়ে এসে দাঁড়িয়েছে। শ্বাস নেওয়াশ্বাস ছাড়া আর পুড়ে না যাওয়া। রিক ক্রিমটা হাতে নিয়ে মুখে মাখতে থাকেই, ভেবে যে এতে হয়তো ব্যাপারটা সহজ হবে। কিন্তু সেই তৈলাক্ত স্তরটি সঙ্গে সঙ্গেই তাপ ধরে ফেলে, বুদবুদ উঠতে থাকে আর পুড়তে শুরু করে। সাধারণ জীবনে ক্রিম সুরক্ষা দেয়, কিন্তু এখানে তা যেন গরম কড়াইতে দেওয়া তেল। শরীর সাহায্যের জন্য আর্তনাদ করে, কিন্তু তার বদলে পায় দহনকারী তাপের আরেকটি স্তর। শরীরের তাপমাত্রা 38 ডিগ্রির উপরে উঠলেই হিট স্ট্রেস শুরু হয়। 40 ডিগ্রিতে শরীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর 42 ডিগ্রিতে সময় মতো শরীর ঠান্ডা না হলে মৃত্যু নিশ্চিত। রিকের হাতে সময় ফুরিয়ে আসছে। 9 মিনিটে সে ভারসাম্য হারিয়ে তাক থেকে পড়ে যায়। যখন সে বোর্ডের উপর পড়ে আছে, তার প্রতিপক্ষ তার পাশেই পড়ে যায়। দুজনেই নিথর হয়ে পড়ে থাকে, আর টাইমার চলতেই থাকে। কিন্তু এটা আর কোনো খেলা নয়। হঠাৎ দরজা খুলে যায় এবং থার্মাল স্যুট পরা রেফারিরা ছুটে ভেতরে ঢোকে। তারা রিককে ধরে বেরোনোর পথের দিকে টেনে নিয়ে যায়। ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে থাকে, আর মেঝে জুড়ে ঘামের ধারা বয়ে যায়। এই হাস্যকর চ্যাম্পিয়নশিপে আর কেউই মজা পাচ্ছে না। তারা রিককে ঠান্ডা মেঝেতে শুইয়ে দেয় এবং তাকে বাঁচানোর চেষ্টা করে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তার শরীরের মূল অংশকে ঠান্ডা করা, এবং তা দ্রুত করা যাতে তার ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত না হয়। তার ঘাড়, বুক, বগল এবং কপালে, যেখানে সবচেয়ে বেশি রক্ত প্রবাহিত হয়, ঠান্ডা জল ঢালা হয়। রিক কেঁপে ওঠে, যার মানে সে বেঁচে যাবে, এবং এর চেয়েও খারাপ ঘটনা ঘটেছে।
ফিনল্যান্ডে সাউনা চ্যাম্পিয়নশিপে একজন ফাইনালিস্ট 110 ডিগ্রি তাপমাত্রায় 6 মিনিট থাকার পর মারা গিয়েছিল। তার শ্বাসতন্ত্র এবং চামড়া মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল। তার শরীরের তাপমাত্রা 42 ডিগ্রির বেশি হয়ে গিয়েছিল। দ্বিতীয় প্রতিযোগী বেঁচে গিয়েছিল, কিন্তু টুর্নামেন্টটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছিল। RAE, যে আমাদের রিকো হাসপাতালের একটি কক্ষে শুয়ে আছে, তার হাত ও কাঁধে ব্যান্ডেজ বাঁধা। তার ঠোঁটে নিরাময়কারী মলম এবং একটি স্বচ্ছ তরল তার শিরায় ফোঁটা ফোঁটা করে পড়ছে। সে নিচু স্বরে ফিসফিস করে বলে যে তার আর কখনো ঠান্ডা লাগবে না এবং সবাইকে তার ভুলগুলো পুনরাবৃত্তি না করে বরং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করে।